ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর হামলাসহ নানা অভিযোগ নিয়ে থানায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাধারণ ডায়েরি নিচ্ছে না অভিযোগ আওয়ামী লীগের। তাই নেতাকর্মীদের সদ্য ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পাওয়া সেনাবাহিনীর কাছে যাওয়ার নির্দেশনা দিয়েছে দলটি। বুধবার 18 সেপ্টেম্বর সকালে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজের একটি পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়। যৌথ বাহিনীর অভিযানের মধ্যেই মঙ্গলবার 17 সেপ্টেম্বর রাতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে আগামী 60 দিন সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকবে বলে উল্লেখ করা হয়। প্রজ্ঞাপন জারির পরে সেনাবাহিনীর দ্বারস্থ হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিল আওয়ামী লীগ। ফেসবুক পোস্টে বলা হয়, আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় ডায়েরি করতে দেওয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগের কোনো বিকল্প নেই। এতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ ক্যাম্পে লিখিত অভিযোগ সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন। সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে সকল অপরাধী লুটেরা সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবে। এর আগে ফেসবুক পেজের একটি পোস্টে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় মামলা অথবা সাধারণ ডায়েরি করার নির্দেশনা দেওয়া হয়েছিল। গত 5 আগস্ট আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এ খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকে দলটির অধিকাংশ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। শেখ হাসিনা সরকার পতনের পরেই বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়, ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়, দলটি নেতাকর্মীদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের খবর আসে।